আছে না, বাপ্পির সাথে যখন রিলেশন করছে ওই টাইমে বাপ্পিকে তাবিজ করছে। তাবিজ করার পর ওর পিরিয়ড পর্যন্ত বাপ্পি রেখা। এবার আখির পাশে এসে দাঁড়ালো বাপ্পি। বাপ্পির সাথে আখির কি সম্পর্ক ছিল, কিসের সম্পর্ক ছিল, কেন সম্পর্ক ছিল এবং কেনই বা সম্পর্ক ভেঙে গেল, এবং মিথিলাকে নিয়ে বাপ্পি কি কি ফাঁস করলো, চলুন বিস্তারিত জেনে আসি। গতকাল মিথিলার একটি নোংরা ভিডিও ভাইরাল হয়, যেখানে মিথিলা দাবি করে বাপ্পিকে নাকি আখি পিরিয়ডে রক্ত খাইয়ে কালা জাদু করেছিল। আর এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আখি। বারবার একটাই কথা বলে চলেছে, মানুষ এত নোংরা কথা কিভাবে বলতে পারে, তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে। শেষ পর্যন্ত আখি একটি স্ট্যাটাস দিতে বাধ্য হয়, যেখানে সে বাপ্পি এবং দিশামণির মায়ের মেসেজ শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছিল বাপ্পির সাথে এখনো আখির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাপ্পিকে সে ভালোবেসে ফাজিল বলে ডাকে। এমনকি সেখানে বাপ্পিকে সে এটাও বলছিল, দেখো না মানুষ আমাকে নিয়ে কত খারাপ খারাপ কথা বলছে, আমি তো তোমার সাথে এসব কিচ্ছু করি নাই, তাহলেও মানুষ আমাকে এত বাজে বাজে কথা কেন বলছে। অন্যদিকে বাপ্পিও আখিকে সান্ত্বনা দিচ্ছে যেন সে ভেঙে না পড়ে। সে বলছে মানুষের কাজেই এইসব, আর আমি তো তোমাকে চিনি, আমি আগে তোমাকে যেরকম ভাবতাম ঠিক এখনো এমনই ভাবি। যাই হোক, বাপ্পি আরো এসএমএস করে, আখি তুমি কেমন আছো? আখি তখন উত্তর দেয় ভালো নেই। আর সেই মুহূর্তে বাপ্পি বলে, তুমি এখন যাকে ভালোবাসো তাকে নিয়েই থাকো, আমার কথা মনে রেখো না, তাকে নিয়ে তুমি ভালো থেকো। যদিও এই মেসেজের কথাগুলো এখন আখি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছে, তবে এই মেসেজগুলোর মধ্যেই বোঝা যাচ্ছে বাপ্পির সাথে একসময় আখির রিলেশন ছিল, এবং নিশ্চয়ই আখি এমন কিছু করেছে যে বাপ্পি আখিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে এখনো বাপ্পি প্রচন্ড পরিমাণে সম্মান করে আখিকে, এটা তাদের মেসেজের স্ক্রিনশটগুলো দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে দিশামণির মাও আখিকে কোনো প্রকার দোষারোপ করেনি, সে বলেই চলেছিল আমি তোমাকে নিয়ে কিছু বলিনি, দর্শক ভুল মিনিং বের করেছে 10 লক্ষ টাকার বিষয়টা নিয়ে। তো দর্শক, এখন বাপ্পি এবং দিশামণির মা আখির পাশে দাঁড়ালো, এবং মেসেজের স্ক্রিনশটগুলো দেখে বোঝা যাচ্ছে কালা জাদু টালা জাদু কিছুই করেনি। এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।